থেকে চালানো হয়েছে এবং এর আগে বিভিন্ন সময় ফেসিবাদী যে আক্রমণগুলো হয়েছে, যেগুলো বড় বড় হত্যাকাণ্ড বা গণহত্যা তুল্য, প্রত্যেকটা বিষয়ের খুব গুরুত্বের সঙ্গে বিচার করা, ধরপাকড় করা, শাস্তি দেওয়া, মুখোমুখি করা, এটা যেন রাষ্ট্রের বর্তমান সর্বোচ্চ প্রায়োরিটিগুলোর একটি প্রায়োরিটি হয় এবং এখান থেকে যেন কেউ পিছিয়ে যেতে না পারে। 2 নম্বর দিক হচ্ছে, আমরা জুলাইয়ের এই বিপ্লবের সময় যারা আহত হয়েছে, গত কিছুদিন যাবৎ আমরা শুনেছি তাদের ব্যাপারে পরিচর্যার মনোযোগ দেওয়া হচ্ছে। আগে একটা বিভিন্ন ক্ষেত্রে অবহেলা, খেয়াল না করা, এসব অভিযোগ ছিল। আমি আবারও রাষ্ট্রের কর্ণধারদের কাছে বলবো যে গোটা দেশের চেহারা পরিবর্তনের ক্ষেত্রে, গোটা দেশের পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, হাজার হাজার ছাত্র জনতা যারা হাসপাতালের বেডে কিংবা বাড়িতে শুয়ে আছে, একজন মানুষও যেন চিকিৎসা কিংবা শুশ্রূষার অভাব বোধ না করে, রাষ্ট্র এই ব্যাপারে সর্বোচ্চ মনোযোগ দেবে। এটা রাষ্ট্রের এই সরকারের সর্বোচ্চ প্রায়োরিটিগুলোর একটা হওয়া উচিত। 3 নম্বর, আজকে আমি আমার এখানে উপস্থিতি আমাদের সম্পাদক সাহেব আছেন, আমার দেশের প্রতিনিধি হিসেবে এবং বাংলাদেশের মজলুম সম্পাদক হিসেবে আমি আমার আলেম সম্প্রদায়ের ভাইদের পক্ষ হয়ে আমি বলতে চাই যে এই আন্দোলনে, এই সংগ্রামে প্রায় 100 জনের কাছাকাছি কওমি মাদ্রাসার ছাত্র বিভিন্ন প্রান্তে শহীদ হয়েছেন। এটা এই লড়াইয়ের একটা অন্যতম অধ্যায়। তারা গত 15-16 বছর যাবৎ মজলুমিয়াতগুলো দেখেছে, তাদের নিজের ভেতরে গোটা জাতির সঙ্গে একাত্ম হওয়ার একটা সংগ্রাম, আকাঙ্ক্ষা ছিল, আর তারা নিজেরাও নিপীড়িত ছিল। এজন্য তারা নেমেছে। তাদের ইতিহাস, তাদের আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন, এগুলোর মূল্যায়নও যেন সামনের দিনগুলোতে হয়। আল্লাহ তাআলা এই তরুণকে, শাহাদাত বরণকারী তরুণকে কবুল করুন, তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং এ দেশ আগামী দিনগুলোতে নতুন কোন স্বৈরাচার, ফেসিবাদ, বর্বরতা, যারা রাষ্ট্রের সকল অঙ্গনে নির্বিচার হত্যাকাণ্ড চালাতে কুণ্ঠিত হয় না, এমন কোন মানুষ যেন ক্ষমতায় আসতে না পারে, চেয়ারে বসতে না পারে, এমন ব্যবস্থাপনা আমাদের করা দরকার। খুদা হাফেজ।